কথায় আছে সব তীর্থ বারবার গঙ্গাসাগর একবার। অর্থাৎ গঙ্গাসাগরে একবার পুণ্য স্নান করলে সমস্ত তীর্থের পুণ্য অর্জন হয়। মকর সংক্রান্তির দিন রাজ্যের দক্ষিণবঙ্গে অবস্থিত গঙ্গাসাগরে পুণ্য স্নান করতে লক্ষাধিক লোক সমাগম হয়। কিন্তু সময় ও আর্থিক কারণে অনেকেই সেই গঙ্গাসাগরে যেতে পারেন না। ফলে দুধের স্বাদ ঘোলে মেটানোর মতো বালুরঘাটের গঙ্গাসাগরে আত্রেয়ী নদীতে ডুব দিয়ে পুণ্য অর্জন করলেন বহু পুণ্যার্থী। আত্রেয়ী নদীতে স্নান করতে আসা পুণ্যার্থীরা জানান, সময় ও অর্থের কারণে অনেকেরই গঙ্গাসাগরে যাওয়া আর হয়ে ওঠে না। তাই বালুরঘাটের গঙ্গাসাগরে স্নান করেই সমপুণ্য অর্জন করলেন তারা। কি করতে এসেছেন এখানে? আমরা এসেছি চান করতে। কিসের স্নান? মন্দির দেখবো, চান করবো, আসেন। ওখানে অনেক যেতে পারি না, সময় পাই না, ওই জন্য। বালুরঘাট শহর থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে আত্রেয়ী নদীর পশ্চিম পাড়ে অবস্থিত গঙ্গাসাগর গ্রাম। নামের মাহাত্ম্য অনুসারে আজ থেকে ৪১ বছর আগে গ্রামের প্রবীণরা এখানেও গঙ্গাসাগরের মতো কপিল মুনির মন্দির গড়ে তোলেন। সেই থেকে শুরু হয় মন্দিরের পাশে নদীতে স্নান করে মন্দিরে পুজো দেওয়ার রীতি। সেই থেকে এই গ্রামের নাম ছড়িয়ে পড়ে জনমানসে। মকর সংক্রান্তি উপলক্ষে ৩ দিন ব্যাপী চলে নাম সংকীর্তনও। আমাদের এখানে এবার ৪২ না ৪৩ বছর হচ্ছে। যাই হোক, এখানে আমাদের বহু লোকের সমাগম হয়। এই ৩ দিন ব্যাপী নাম কীর্তনের মাধ্যমে ভক্তবিন্দুর সেবা দিন রাত্রি চলে। এই যে মেলার আয়োজন কারা করছেন, এর যে মানে খরচ খরচা কারা বহন করেন? আমাদের এই গ্রামবাসী সকলেই, পার্শ্ববর্তী গ্রাম সবাই সাহায্য সহানুভূতি দিয়ে আমাদের এই অনুষ্ঠানটা চলে। বর্তমানে যখন সৃষ্টি হয়েছিল যে গঙ্গাসাগরে কিছু হয় না, দেখা যাক আমরা করতে পারি কিনা, ঠাকুরের ইচ্ছায় গঙ্গাসাগর তারপর জানতে পারলাম, তখন আমরা ছোটো ছিলাম, তখন থেকে শুরু করেছি। তারপরে গঙ্গাসাগর কলকাতা হয়, গঙ্গাসাগর যাক ওই গঙ্গাসাগরে হোক, আমাদের গঙ্গাসাগরে হোক, তখন থেকে সৃষ্টি হয়েছে বা তখন থেকে চলছে, ভালোই হচ্ছে।